হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা ইউজিসি নেট বা ডাব্লিউবি সেট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই ডাটা ইন্টারপ্রিটেশন এটা কিন্তু সবাই আমরা ভয় পেয়ে যাই যখন প্রিপারেশন স্টার্ট করি। তো দেখো, এটা কিন্তু আমি বলবো সব থেকে ইজি, আর এখান থেকে 5টা কোশ্চেন আসবেই। আমরা প্র্যাকটিস করে চাইলে এখানে 10 নম্বর নিয়ে আসতে পারি। সো দিস ইজ অ্যাবাউট মি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার আমরা ডাটা ইন্টারপ্রিটেশনে দেখব ডিআই। তো ডিআই করার আগে আমাদের কিছু ইম্পর্টেন্স ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের টপিক জানতে হয়। সেগুলো কি, যেমন এভারেজ, টোটাল নাম্বার আমরা কি অ্যাড করে সেটাকে ডিভাইড করে দিই। তারপর পার্সেন্টেজ, রেশো, আর দুটো ইম্পর্টেন্ট বিষয় ওখানে কোশ্চেনে থাকে, অনেকেই সেটাকে ধ্যান দেয় না, ভালো করে দেখে না। সেটা হচ্ছে ইনক্রিজ, ডিক্রিজ, আর হচ্ছে মোর দ্যান আর লেস দ্যান। এখানে দেখো, যখন ইনক্রিজ বা ডিক্রিজ বা মোর দ্যান লেস দ্যান থাকে তখন আমাদের কি করা উচিত। ধরো কি 100 থেকে আমরা মানে কোন ভ্যালুটাকে আমরা নিচে নিব। হ্যাঁ, এটা অনেকেই বুঝতে পারে না। ধরো 100 আর 50-এর মধ্যে ডিফারেন্স বার করে সেটাকে ইনক্রিজ চাইছে বা মোর দ্যান চাইছে। তো সেখানে আমরা যদি এটাকে প্রথমে মাইনাস করতে হবে, মাইনাস করার পর যে ভ্যালুটা বার হবে সেটা হচ্ছে উপরে থাকবে। আর এই যে দুটো সংখ্যার মধ্যে আমাদের ছোট সংখ্যাটাকে নিতে হবে, মানে 50কে নিতে হবে, 50কে নিতে হবে। সেখানে হচ্ছে কি ইনক্রিজ বা মোর দ্যান যদি থাকে। আর যদি ডিক্রিজ আর হচ্ছে লেস দ্যান থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই যে ডিফারেন্স বার করে এই বড় ভ্যালুটাকে মানে 100টাকে নিতে হবে, সেটা হচ্ছে নিচে আসবে। বোঝা গেল? এরপরে আমরা কোশ্চেনই সলভ করব, তাহলেই তোমরা বুঝবে। তো চলো, রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ার্সে 2025-এর ডিসেম্বরের পেপার থেকে আমি একটা এখানে ডিআই তুলেছি, তো সেটাকে আমরা এখানে সলভ করব। দেখো, এখানে একটা ডিআই দেওয়া আছে, একটা শখ, কিছু সেলসম্যানের নাম এখানে ABCDE, আর এখানে কত নাম্বার অফ শুজ সল্ড, বিক্রি হয়েছে কতগুলো শুজ, আর কিছু এখানে ডের নাম দেওয়া আছে। দেখো, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আর হচ্ছে কি সানডে। হ্যাঁ, তো দেখো কোশ্চেন নাম্বার 1। তো কোশ্চেন নাম্বার 1-এ কি চাইছে দেখো। তো সেলম্যানস বি, এই দেখো বি, বি এর কি থার্সডে, বি এর থার্সডে কত, 54। তারপর চাইছে কি ই এর দেখো স্যাটারডে, তো এর স্যাটারডে কত, এর স্যাটারডে হচ্ছে 30। তারপর দেখো তোমরা ডি, এই যে ডি এর কত চাইছে এখানে, ডি এর হচ্ছে টুয়েসডে, ডি এর টুয়েসডে কত, এই দেখো 120। তো 120 আমরা নিলাম। কি চাইছে বের করতে বলছে আমাদের এখানে, গিভস দ্য এভারেজ নাম্বার অফ শুজ। তো এভারেজ, এটাকে আমরা কি টোটাল করব, হ্যাঁ সাম করব। তো দেখো 4, 5 আর 3 8, 8 8 9 10, 10-এর 0, তারপর হাতে 1 আছে, এখানে 2, তাহলে 204। এটা আমাদের এভারেজ বাইর হলো। এখন কয়টা নম্বর এখানে আছে টোটাল, বি, ই অ্যান্ড ডি, 3। তাহলে এই 3 দিয়ে আমরা সেটাকে ডিভাইড করে দেবো। 204-কে 3 দিয়ে ডিভাইড করো, অ্যান্সার বেড়ে যাবে। দেখো 3 দিয়ে 3 6 18, 18 এখানে 2 থাকছে 24, তো 3 আসছে 24, তাহলে 68 নাম্বার, মানে অপশান নাম্বার 1 ইজ কারেক্ট। দেখো ইজিলি বেরিয়ে গেল এভারেজ। এভারেজ কিন্তু প্রত্যেকটা যে ডিআই এ এভারেজ মানে চাইবে, তোমরা এভাবেই করবে। এভারেজ টোটাল নাম্বার, সেটাকে সাম করে তারপরে কত জয়টার সংখ্যা থাকবে সেটাকে দিয়ে আমরা কি ডিভাইড করে দেবো। কোশ্চেন নাম্বার 2, এই কোশ্চেন নাম্বার 2-এ দেখো কি চাইছে এখানে, কি সেলসম্যান সি এর কি ওয়েডনেসডে, এই যে সি এর ওয়েডনেসডে কত, 26। তারপর ওয়েডনেসডে এবং কি স্যাটারডে চাইছে আবার, স্যাটারডে কত, 94। তো এটাকে আমরা কি অ্যাড করে দেব 94। তো দেখো, তারপর 10
হাতে 1 9 10 11 12 120 পেলাম এখানে। তারপর দেখো কি চাইছে নিচে, বি এর কি মানডে এবং সানডে, বি এর মানডে এবং সানডে। তো এই যে বি, বি সেলসম্যানে যাও, মানডে 100 184 আর মানডে 184 আর সানডে কত 196, সেটাকে অ্যাড করো। অ্যাড করার পরে 10 তারপর 8 তারপর 3, তো আসলো কি 380, এদিকে 120। তো এটাকে আমরা সিম্পলভাবে দেখো, এখানে অ্যাপ্রক্সিমেটলি চেয়েছে হোয়াট পার্সেন্ট, তো এখানে উপরে উপরে যেটা থাকবে প্রথমেই রয়েছে কি 120, নিচে 380 ইন্টু 100। তো এটাকে তোমরা কাটাকাটি করবে, এখানে কেটে দিয়ে যদি কাটতে না পারো তাহলে সোজা ভাগ করে নেবে। 38কে যদি আমরা ভাগ করি তাহলে ইজিলি অ্যান্সার চলে আসবে। প্রথমে 3 দাও, 3 আর 3 কত হবে 114, তারপর হচ্ছে এখানে 6 আসবে। তারপর দেখো যাবে না 4 দিয়ে, 2 দিয়েও যাবে না, তার মানে 1 দিয়ে গেলে এখানে আমরা, তো এখানে 1 সামথিং আসবে। দেখো এখানে অপশানে দেখো তোমরা 34 আছে, 33 আছে, 31, তো এটাই অ্যান্সার, অ্যান্সার সি। আর করতে হবে না, তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। যদি কাটাকাটি করতে না পারো তাহলে এভাবেই ভাগ করে নেবে, ওখানে রাফ খাতা দেয়, কোনো প্রবলেম নেই, একদম শান্ত মাথায় দিয়েই করতে হবে। দেখো এখানে কিন্তু 5টা কোশ্চেন আসবেই, আর আমরা চাইলে ইজিলি এখানে ফুল মার্কস পেতে পারি, 10-এ 10। কোশ্চেন নাম্বার 3তে কি চাইছে, সেলসম্যান এ এর হচ্ছে কি ওয়েডনেসডে আর 2 ব্র্যান্ড এখানে দেওয়া আছে, একটা কি আদিদাস আর হচ্ছে নাইকে। এ তাদের আবার কি রেশো দেওয়া আছে 3:4, এ আর হচ্ছে এন, তাদের রেশো কত আছে 3:4, মানে সেটাকে আমরা যদি অ্যাড করি তাহলে আসছে 7। আর এর ওয়েডনেসডেতে কত আছে দেখো, এর ওয়েডনেসডে 56, এই 56, তাহলে দেখো 56 ডিভাইড করে দাও 7 দিয়ে, 27 56। তো এখন দেখো কোশ্চেনে কি চাইছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ শুজ অফ নাইকে ব্র্যান্ড সল্ড বাই এ অন ওয়েডনেসডে, মানে নাইকের চেয়েছে এখানে। তাহলে নাইকের রেশো কত 4, তাহলে 4 দিয়ে 8কে আমরা গুণ করে দেব, 4 ইন্টু 8, তাহলে 4 আসতে 32, অ্যান্সার বেরিয়ে গেল কি 4 নাম্বার অপশান, মানে 32, 32 অ্যান্সার। যদি এখানে আদিদাস চাইতো তাহলে কি 3 দিয়ে আমরা 8কে গুণ করে দিতাম, তাহলে অ্যান্সার হইতো কি 3 আসতে 24। ওকে, কোশ্চেন নাম্বার 4, এই কোশ্চেন নাম্বার 4-এ দেখো কি চেয়েছে, কোশ্চেন নাম্বার 4, এ অ্যান্ড ডি, সেলসম্যান এ অ্যান্ড ডি, এ এবং ডি কি থার্সডে, এর থার্সডে কত 96, তারপর ডি এর থার্সডে কত, ডি এর থার্সডে হচ্ছে 24, তো সেটাকে অ্যাড করো, 4 4 10 9 11 12, মানে 120 এখানে বাইর হলো। তারপরে দেখো মোর দ্যান, এই যে মোর দ্যান এখানে চেয়েছে, নাম্বার অফ শুজ সল্ট অফ সেলসম্যান ই স্যাটারডে, ই এর স্যাটারডে, এই যে এর স্যাটারডে কত রয়েছে 30, তাহলে এই যে এটাকে আমাদের কি, আমরা জানি মোর দ্যান ইনক্রিজ ডিক্রিজে দুটো ভ্যালুকে আমাদের কি মাইনাস করে দিতে হয়, তাহলে এখানে আমরা পেয়েছি প্রথম এ অ্যান্ড ডি মিলে 120, আর এখানে ইতে 30, এটাকে মাইনাস করব আমরা, তো মাইনাস করার পর কত পাবো 9, মানে 90 বাইরে। এখন দেখো আমরা কোন ভ্যালুটাকে নিচে নেব, এই যে 90 নিলাম উপরে, মাইনাস করার যে ভ্যালুটা সেটা আসলো। এখন দেখো মোর দ্যান চেয়েছে, তার মানে আমরা কি
ছোট, মানে এই যে এই দুটো ভ্যালুর মধ্যে ছোট ভ্যালুটাকে নেব। তাহলে নিচে 30 আসবে, মোর দ্যান পার্সেন্টেজ ডিভাইড বাই 100। তো কাটো এখন, 3 তিরিকে 9, 3 3, তার মানে 300 হবে রাইট অ্যান্সার। বোঝা গেল? আর যদি এখানে লেস দ্যান বা চাইতো বা ডিক্রিজ চাইতো, তাহলে আমরা কি 120টাকে কিন্তু নিচে নিতে হতো আমাদের। আশা করি বোঝা গেল। 5 নম্বর কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেনটা খুবই সোজা। এই যে অল যে এখানে দেওয়া আছে, যতগুলো ডেজ মানে সেলসম্যানসের মোর দ্যান মানে 600, তোমরা শুধু কি করবে, প্রথমে নেবে, সেলসম্যানের এই যে টোটাল ভ্যালু সেগুলোকে অ্যাড করবে যে 600 হয় কিনা, মানে 600-র উপর হয় কিনা। এইভাবে প্রত্যেকটাকে অ্যাড করবে যে 600, যেটা যেটা 600-র উপর থাকবে, 600 থেকে 600-র উপর, এখানে অপশানে দেখবে কয়টি মানে সেলসম্যান 600-র উপরে যায়, সেই হিসাবে অ্যান্সার করবে। এটা তোমাদের কি হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টে অ্যান্সার জানিও। ভিডিওটিতে তোমাদের যদি একটুও সাহায্য হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।